দাঁড়াও দাঁড়াও। এ বাবা, আবার পিছু ডাকলে কেন? রাজবাড়ি থেকে ফেরার সময় আলু মোচার বেসন নিয়ে এসো। হ্যাঁ। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ বিকেলে তো আবার নাতি নাতনিগুলো তোমার হাতে বানানো মোচার চপ খেতে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আর দু চারটে ভালো বেগুন পেলে নিয়ে নিও তো, কটা বেগুনিও বানাবো। হ্যাঁ, উফ, সকাল সকাল বায়নার জাঁতাকলে পড়েছি রে বাবা। এই সাবধানে যেও। জয় ঠাকুর, জয় ঠাকুর। গোপাল দাদা আমাকে বাঁচাও, গোপাল দাদা আমাকে বাঁচাও, আরে আরে, বাঁচাও গোপাল দাদা, ভোলা যে, আমাকে বাঁচাও। আচ্ছা আগে ভিতরে এসো দেখি। ও গোপাল দাদা গো, কথা পরে হবে, গোপাল দাদা। আগে তোমাকে বাঁচাবো, তারপর রাজসভায় যাবো। দেখি 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 তোমার বাঁ হাতটা দেখি। ঠিক আছে, এ কি করছো গোপাল দাদা? দেখতে দাও তো, জোরে জোরে শ্বাস নাও। এ কি বলি, তুমি ফিরে এলে যে? চুপ গিন্নি, তুমি ভোলাকে জল বাতাসা দাও তো। এটাও ঠিক আছে। এ সব কি করছো গোপাল দাদা? না, তুমি তো বলছিলে তোমাকে বাঁচাতে, এবার তুমি যদি না মরো তাহলে কি করে বাঁচাবো বলো তো? গোপাল দাদা এই রসিকতা করো না তো। এই নাও, আগে জল বাতাসা খাও, মাথা ঠান্ডা করো, তারপর কি সমস্যা সেটা বলো। হ্যাঁ, সপ্তাহখানেক আগেই ওই একদিন দুপুরে মন্ত্রী মশাই আমার দোকানে এসে হাজির। তারপর তারপর আরে মন্ত্রী মশাই যে হঠাৎ আমার দোকানে পদ ভুলে নাকি? আমি কিভাবে আপনার সেবা করতে পারি? আরে আরে ওরকম ভাবে বলছো কেন? আগে তোমার দোকানের দুটো সেরা মিষ্টি খাওয়াও দেখি, তারপর বলবো। এই নিন খান। এ তো সামান্য রসগোল্লা। এটাই সেরা রসগোল্লা। খেয়ে দেখুন, তারপর বলুন। বাহ 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 বাহ। কি স্বাদ, অপূর্ব। এই রসগোল্লা আমার দোকানে রাজভোগ নামে পরিচিত। মহারাজ তো সব উৎসব অনুষ্ঠানে এটাই কিনে নিয়ে যান। আর সেই জন্যই তো তোমার কাছে এসেছি ভোলা। আমার প্রায় 1002 রাজভোগ লাগবে। 1002? এক সপ্তাহ পরে আমার লাগবে। আমার ছোট শালিকার বিয়ে বলে কথা। হয়ে যাবে। আর তার 2000 রাজভোগের দাম কত? আপনি 50 মোহর দেবেন। ঠিক আছে, এই যে এই নাও, 5 মোহর অগ্রিম দিচ্ছি, এটা রাখো। ঠিক এক সপ্তাহ পর সকাল সকাল নিয়ে যাব আর বাকি মোহর দিয়ে যাব। বেশ বেশ, আমি বানিয়ে রাখবো। তারপর এক সপ্তাহ পরে কি হলো? এক সপ্তাহ পর মন্ত্রী মশাই বটা আর ঘটা এলো। এই নিন মন্ত্রী মশাই, এক একটা হাঁড়িতে 100টা করে রাজভোগ রেখেছি। 20টা হাঁড়িতে ভরা আছে। বটা ঘটা, তোরা ঝটপট হাঁড়িগুলো গাড়িতে তোল। আচ্ছা মন্ত্রী মশাই। তোদের খিদে পেয়েছে নাকি? না, বাড়ি থেকে ভাত খেয়েই বেরিয়েছি, এত দূরে যেতে হবে তো। বেশ বেশ বেশ, ভোলা তুমি তাহলে আমাকে 4টে কচুরি দাও। খুব খিদে পেয়েছে গো। গিন্নি তো গতকালই সকালে চলে গেছে আই বুড়ো ভাত খেতে। তা তো হবেই, ছোট বোন বলে কথা। এই নিন এই নিন আপনার কচুর। দাও। ভোলা, তোমার হাতের কোনো জবাব নেই। যেমন রাজভোগ তেমনই কচুরি। কেন মন্ত্রী মশাই, কচুরির তরকারিতে বেশি মিষ্টি হচ্ছে নাকি? আরে না না, বলছি ভালো খেতে হয়েছে। তা এখন 4টে কচুরি কত দাম রেখেছো? এই 4 আনা মন্ত্রী মশাই। বেশ বেশ বেশ, এই না 4 আনা কচুরির দাম মিটে গেল। চল বটা ঘটা, 11 আন, গাড়ি ছোটাও। আরে ও মন্ত্রী মশাই, আমার বকেয়াটা দিয়ে যান। এই দাঁড়াও দাঁড়াও, কিসের বকেয়া? এই তো কচুরির দাম দিয়ে দিলাম। হ্যাঁ, আমরাও দেখেছি। কচুরি নয়, রাজভোগের বকেয়া। ওটা তো কবেই দিয়ে দিয়েছি, নইলে আমার বাড়ির জন্য বানিয়ে রাখো। আপনি তো মাত্র 5 মোহর অগ্রিম দিয়েছেন, এটা দিয়ে কি 50 মোহর কি করে হবে? আমি 50 মোহরই দিয়েছি ভোলা, তুমি ভুলে গেছো। এই আমার দেরি হয়ে যাচ্ছে, চলো 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 চলো। বুঝলাম,
বেশ ভালোই ঠকিয়েছে। এখন আমি ওই মহাজনদের মুখ দেখাতে পারছি না গোপাল দাদা। বেশ, তুমি আমার সাথে রাজসভায় চলো, যা বিচার মহারাজই করবেন। সবই তো শুনলেন মহারাজ, এবার আপনি বিচার করুন। মহারাজ, আমাদের মন্ত্রী মশাই আমার সাথে পেরে ওঠে না, এখন সাধারণ খেটে খাওয়া গরিবের সর্বনাশ করছে। মুখ সামলে কথা বলো গোপাল। ভোলা তোমাকে বানিয়ে বানিয়ে মিথ্যে গল্প বলেছে আর তুমি ভোলার কথায় নাচছো। হ্যাঁ মহারাজ, আপনি মুখের কথায় কেন ভোলাকে বিশ্বাস করবেন বলুন? তাও ঠিক, কিন্তু ভোলা, তুমি যে সত্যি কথা বলছো তার কি প্রমাণ? আমি তো ওই অগ্রিমের রসিদ দিইনি মহারাজ, এটাই আমার ভুল। কিন্তু মহারাজ, আমার কাছে চাক্ষুষ প্রমাণ আছে যে আমি ভোলাকে পুরো প্রাপ্য অর্থ দিয়েছি। কাজটা ঠিক করলেন না মন্ত্রী মশাই? বাজে কথা বলো না গোপাল। ওপরওয়ালা থাকলে এর বিচার হবেই মন্ত্রী মশাই। হ্যাঁ, বেশি কথা বলো না। হ্যাঁ, সত্যি দিদা, তুমি এত সুন্দর মোচার চপ বানিয়েছো না? আহ, বেগুনিটাও কি মুচমুচে। বিকেল মানেই তো ভোলার দোকানের সিঙ্গাড়া। ভোলার কথা ভেবে খুব কষ্ট হচ্ছে জানিস। সত্যি দিদা, ভোলা কাকুর দোকানে যদি এত সুস্বাদু মোচার চপ বেগুনি বানাতো, তাহলে দোকানে না লোকজন ভরে যেত। দেখি আজই ভোলার সাথে কথা বলবো। ওর 45 মোহর লোকসান হয়ে গেল রে। বলো না বলো, তাহলে তো ঝক্কি করে নিজেকে বানাতে হয় না, মাঝে মাঝে না হয় কিনেই আনবো। বেশ, আমি এক্ষুনি যাচ্ছি ভোলার দোকানে। সবই তো বুঝতে পারছি গোপাল দাদা, কিন্তু আমি তো মোচার চপ বানাতে পারি না। আরে বাবা, সে না হয় তোমাকে আমার গিন্নি শিখিয়ে দেবে। বিকেলে শুধু সিঙ্গাড়া না বেচে এর সাথে বিভিন্ন রকমের চপ, তেলে ভাজাও ভাজো, দেখো লাভ অনেক বাড়বে। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আজকে আমি ওই দোকান বন্ধ করে মা ঠাকুরনের কাছে যাব রান্না শিখতে। এসো এসো এসো। মোচার তরকারিটা তো হয়ে গেল মা ঠাকুরুন, এবার কি করতে হবে? এবার এই তরকারিটা একটা থালায় নামিয়ে ঠান্ডা করে গোল গোল করে দলা পাকাতে হবে। হ্যাঁ, তারপর সেটাকে বেসনের গোলায় চুবিয়ে গরম তেলে ভাজলেই হয়ে যাবে মুচমুচে মোচার চপ। সত্যি আপনি কত রকম রান্না জানেন। আমার গিন্নির হাতের রান্না খেয়েই তো আমার এই এত সুন্দর চেহারাটা হয়েছে ভোলা। কালকে থেকে তাহলে বিকেলে ওই মোচার চপ বানাচ্ছি। হ্যাঁ, বেগুনিটাও মোটামুটি ওই বানাতে জানি, তবে এই আপনি একটু বলে দিলে আরো ভালো হবে। বেগুনির জন্য